নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আরো একটি বলতে পারেন মাল্টিব্যাগার অপরচুনিটি স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকটির মধ্যে হিউজ স্কোপ রয়েছে। আমি সবসময় সেই ধরনের স্টক নিয়ে আলোচনা করি যার মধ্যে স্কোপ রয়েছে, অপরচুনিটি রয়েছে। যদি কোম্পানির এক্সিকিউশন ঠিকঠাক হয় তাহলে এইসব কোম্পানি থেকে ইনভেস্টাররা প্রচুর রিটার্ন জেনারেট করতে পারে, মানে কোম্পানিটি মাল্টিব্যাগার হতে পারে। এরকম একটি স্টক হচ্ছে অ্যালপেক্স সোলার। অ্যালপেক্স সোলার এটা কি করে নাম শুনেই বুঝতে পারছেন, কোম্পানিটি বেসিক্যালি সোলার এনার্জি মানে রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি সেক্টরের স্টক। আজকে আমরা আলোচনা করবো ডিটেলস বিজনেস মডেল, কোম্পানির পারফরমেন্স কিরকম করছে এবং কোম্পানির ফিউচার আউটলুক কিরকম লাগছে। রিনিউয়েবল সেক্টর নিয়ে আলোচনা করার কারণটা দেখো, এখন কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু হিউজ ক্যাপেক্স করছে সোলার, বিশেষ করে সোলার এনার্জি নিয়ে। এই জন্য এই সেক্টরে দেখবেন প্রচুর ডিমান্ড চলে এসছে। কোম্পানি ক্যাপেক্স করছে, সাথে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে, গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, পিএলআই স্কিমে নিয়ে আসছে। আর রিনিউয়েবল এনার্জি কিন্তু গভর্নমেন্ট খুব সিরিয়াস, যে নেক্সট দেখবেন 2 বছর 3 বছর, মোটামুটি নেক্সট 5 বছর আর কি সোলার এনার্জি সেক্টরে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে। এই সেক্টরেরই একটি স্টক অ্যালপেক্স সোলার, যার মধ্যে স্কোপ বলতে পারবো বা অপরচুনিটি দুর্দান্ত রয়েছে। কোম্পানি খুব ছোট কোম্পানি, এদের মার্কেট ক্যাপ কত? এদের মার্কেট ক্যাপ মোটামুটি 2000 কোটি টাকা। যদি এদের বিজনেস মডেল দেখেন, কোম্পানি বেসিক্যালি কি করে, এরা সোলার এনার্জি সলিউশন করতে যা যা কম্পোনেন্টস লাগে এসব কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং করে। মেন যে বিজনেসটা আছে সোলার প্যানেল থেকে, মানে সোলার মডিউল। কোম্পানি কিন্তু মেয়েদের মোটামুটি 80 থেকে 85% যে রেভিনিউ আছে সেটা সোলার মডিউল বানিয়ে, সোলার প্যানেল বানিয়ে। এছাড়া কোম্পানি আদার্স কিছু রয়েছে। এরা কি করে, যেমন প্রচুর সোলার পাম্প বানায়, কোম্পানি সোলার পাম্প বানায়। তারপরে এরা প্রচুর ইপিসি কাজও করে। তবে এদের ছোট্ট বিজনেস রয়েছে, যদি বিজনেসটা খুব বড় নয়, এরা কিন্তু নিজেরাই সোলার ইলেকট্রিসিটি মানে রিনিউয়েবল এনার্জি জেনারেট করে। নিজস্ব প্ল্যান্ট রয়েছে, সোলার প্ল্যান্ট, সেখান থেকে এরা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেটও করে, সেটা এরা রেন্টালে বিক্রিও করে আর কি ইলেকট্রিসিটি। এদের মেন যে বিজনেসটা রয়েছে, যেখানে তাদের মেন ইনকাম আছে, সেটা হচ্ছে এদের সোলার মডিউল বা সোলার প্যানেল থেকে আসে। যেমন ইন্ডিয়ান অয়েল, টাটা পাওয়ার বলুন, লুমিনাস বলুন, গোদরেজ বলুন, টরেন্ট পাওয়ার বলে, এদের প্রচুর হিউজ কাস্টমার বেস, এনটিপিসি বলুন, দুর্দান্ত কাস্টমার বেস। কোম্পানির মধ্যে 7টা রয়েছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, 7টা হচ্ছে ইউপিতে রয়েছে। এদের এখন মেনলি বেসিক্যালি সোলার মডিউল ক্যাপাসিটি কত কত রয়েছে এদের, FY25 এর শেষে ছিল এদের মোটামুটি 2.4 গিগাওয়াট। আর অ্যালুমিনিয়াম ফ্রেমের ক্যাপাসিটি ছিল হচ্ছে এদের 12,000 মেট্রিক টন। সোলার প্যানেল তৈরি করতে যে ফ্রেমটা লাগে অ্যালুমিনিয়াম ফ্রেম, সেটাও কোম্পানি নিজেরা বানায়। এটার যে ক্যাপাসিটি রয়েছে এদের মোটামুটি 12,000 মেট্রিক টন। আর সোলার মডিউলের ক্যাপাসিটি ছিল কত? 2.4 গিগাওয়াট। এবার কোম্পানি করছে কি, FY26 এর শেষে কোম্পানি কিভাবে এদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে সেটা দেখুন। কোম্পানি সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং করতো, যার ক্যাপাসিটি ছিল 2.4 গিগাওয়াট। সোলার মডিউল কিসের থেকে তৈরি হয়? সোলার মডিউল বানাতে লাগে প্রচুর সোলার সেল লাগে, যেটা কোম্পানি নিজেরা ম্যানুফ্যাকচারিং করতো না, এটা আউটসোর্সিং করতো। কিন্তু কোম্পানি এখন কি করছে, FY26 এর শেষে এটা কিন্তু অলরেডি একটা সোলার সেলের প্ল্যান্ট বানিয়ে নিয়েছে, যার ক্যাপাসিটি মোটামুটি 2.2 গিগাওয়াট। সোলার সেলের প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাতে কি হবে, এদের সোলার সেলটা বাইরে থেকে আমদানি করতে হবে না, যার ফলে এদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। আর প্লাস কোম্পানি এই যে সোলার মডিউল ক্যাপাসিটি যেটা ছিল 2.4 গিগাওয়াট, সেটা FY27 কত হয়ে যাবে? 3.6 গিগাওয়াট। এটা অলরেডি সোলার সেল বানানোর প্ল্যান্ট লাগিয়ে দিয়েছে, এটার ক্যাপাসিটি কত আসছে? 2.2 গিগাওয়াট। এদের যে অ্যালুমিনিয়াম ফ্রেমের ক্যাপাসিটি কত রয়েছে? 12,000 মেট্রিক টন। আর কোম্পানির লং টার্ম প্ল্যান কি রয়েছে, FY30-র মধ্যে এরা সোলার গ্লাসও ম্যানুফ্যাকচারিং করবে, মোটামুটি কত? 5 গিগাওয়াট। আর প্লাস 5 গিগাওয়াট এরা ওয়েফার আর ইনগট, যেটা সোলার মডিউল বানাতে আরো যে লাগে ওয়েফার আর ইনগট, সেটাও কিন্তু মোটামুটি এরা 5 গিগাওয়াট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাবে FY30-র মধ্যে।
বুঝে গেল কোম্পানি কি গাইডেন্স রয়েছে। কোম্পানির এই মুহূর্তে FY26 পর্যন্ত কোম্পানির কাছে সোলার মডিউল ক্যাপাসিটি ছিল 2.4 গিগাওয়াট, আর এটা ছিল অ্যালুমিনিয়াম ফ্রেম তৈরির ক্যাপাসিটি 12,000 মেট্রিক। কোম্পানি এখন কি করছে, সোলার সেলও নিজেরা বানানো শুরু করেছে। এটা অলরেডি সোলার সেলের একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসিয়ে দিয়েছে, যার ক্যাপাসিটি কত রয়েছে মোটামুটি 2.2 গিগাওয়াট। আর এটা কি সোলার মডিউলের ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে, যেটা আগে ছিল 2.4, সেটা FY27 কত হবে 3.6। আর কোম্পানি ফিউচারে কি টার্গেট নিয়েছে, মোটামুটি সোলার গ্লাস ম্যানুফ্যাকচারে 5 গিগাওয়াট এবং ওয়েফার এবং ইনগট এটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাবে হচ্ছে FY30 মধ্যে 5 গিগাওয়াট। কারণ FY30 মধ্যে কিন্তু কোম্পানি পুরো একটা সোলার ইকোসিস্টেম হয়ে যাবে, মানে সোলার মডিউল তৈরি করতে যা যা লাগে কোম্পানি সব নিজেরাই বানাবে। সোলার প্যানেল বানাতে যা যা লাগে আর কি, সোলার সেল, অ্যালুমিনিয়াম ফ্রেম, সোলার গ্লাস, ওয়েফার, ইনগট, সমস্ত কিছু নিজেরাই বানাবে, যার ফলে এবারে কিন্তু প্যাট মার্জিনটা বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন মোটামুটি 2044 কোটি টাকা। যদি কোম্পানির বিজনেস দেখে লাস্ট 2-3 বছরের কোম্পানি কিভাবে বিজনেস করছে, নিজের বিজনেসটাকে ফলো করেন, তাহলে দেখবেন মোটামুটি অ্যালপেক্স সোলার যদি বিজনেস দেখেন লাস্ট 3 বছরের বিজনেস দেখেন, FY23 থেকে FY26, FY23 এদের টোটাল সেল ছিল মোটামুটি 195 কোটি টাকা, যেটা FY26 কত হয়েছে 2223 কোটি টাকা, মোটামুটি 12x সেলস গ্রোথ 3 বছরে। আর যদি 3 বছরের প্যাট গ্রোথ দেখেন, FY23 এদের প্যাট ছিল মোটামুটি 4 কোটি টাকা, সেটা এখন হচ্ছে মানে 202 কোটি, মানে 50x। লাস্ট 3 বছরে 12x সেলস গ্রোথ এবং 50x প্যাট গ্রোথ, মানে কোম্পানির সেলস গ্রোথ বাড়িয়েছে, সাথে অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু কোম্পানি লাগাতার বাড়িয়ে যাচ্ছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখুন FY23 এদের মোটামুটি এবিটা মার্জিন ছিল 6%, এখন ওদের এবিটা মার্জিন কত রয়েছে মোটামুটি 14%, ডাবল হয়ে গেছে লাস্ট 3 বছরে এদের এবিটা মার্জিন। এখানে আমি কনকলের সামারিটা দেখি কোম্পানি কিরকম গাইডেন্সটা কিরকম দিচ্ছে কোম্পানিকে। মানে কোম্পানি কি বলছে এরা, যে ইন ফিউচারে কোম্পানির টার্গেট হচ্ছে শুধু এরা সোলার মডিউল মেকার থাকবে না, এরা পুরো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচার হয়ে যাবে অ্যাক্রস দ্য সোলার ভ্যালু চেন। সোলার প্যানেল বানাতে, সোলার মডিউল যা যা লাগে, পুরো ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচার হয়ে যাবে এরা অ্যাক্রস দ্য পুরো সোলার ভ্যালু, পুরো অ্যাক্রস দ্য সোলার ভ্যালু চেন। মানে এখন এরা কি করছে, এখন এরা সোলার মডিউল বানাচ্ছে, অ্যালুমিনিয়াম ফ্রেম বানাচ্ছে, আর প্লাস নিজেরা কিছু সোলার ইলেকট্রিসিটি জেনারেট করছে, নিজেদের পুরো সোলার প্যানেল রয়েছে, আর এরা সোলার পাম্প বানাচ্ছে। সোলার মডিউল, অ্যালুমিনিয়াম ফ্রেম, ইপিসি, আইপিপি প্লাস সোলার পাম্প। 2030 মধ্যে কি হয়ে যাবে, এর সাথে কি অ্যাড হবে, আরো সোলার সেল, ওয়েফার, ইনগট আর সোলার গ্লাস, এটা আমি আগেও বলেছি। কোম্পানির কত ক্যাপাসিটি ছিল সোলার মডিউলের 2.4 গিগাওয়াট, কোম্পানিটা অলরেডি বাড়িয়ে কত করেছে 3.6 গিগাওয়াট। কোম্পানি কি বলছে, এটা ক্যাপাসিটি এটা আরো বাড়াবে, এখান থেকে বাড়িয়ে ওরা সোলার মডিউল তৈরির ক্যাপাসিটিটাকে ইন ফিউচারে 5 থেকে 5 গিগাওয়াট করবে, 5.5 মানে 5 থেকে 5.5, 5 থেকে 5.5 গিগাওয়াট করবে। আর সোলার সেল কি দিয়েছে, এটা অলরেডি 2.2 গিগাওয়াট সোলার সেলের ক্যাপাসিটি বসিয়ে দিয়েছে, যেটা 90 ডেজের মধ্যে এরা ফুল ক্যাপাসিটিতে কাজ শুরু হয়ে যাবে, বলছে উইদিন নেক্সট 90 ডেজ 2.2 গিগাওয়াট সোলার সেল ক্যাপাসিটি ফুললি অপারেশনাল হয়ে যাবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ফ্রেমের ক্যাপাসিটি কোম্পানি কত রয়েছে এখন মোটামুটি 12,000 মেট্রিক টন ক্যাপাসিটি রয়েছে। কি বলেছে কোম্পানি, FY27 শেষ হতে হতে অ্যালুমিনিয়াম ফ্রেম তৈরির ক্যাপাসিটিটা 2x কি 3x করে দেবে, ডাবল বা ট্রিপল করে দেবে উইদিন 1 ইয়ার। অ্যালুমিনিয়াম ফ্রেম তৈরির ক্যাপাসিটি এখন যে 12,000 মেট্রিক টন, সেটা FY27 শেষ হতে হতে 2x থেকে 3x হয়ে যাবে। আর একটা কি হচ্ছে ওয়েফার অ্যান্ড ইনগট, যেটা সোলার মডিউল তৈরি করতে লাগে, সেটার কিন্তু ক্যাপাসিটি বসাচ্ছে কথা 5 গিগাওয়াট, FY30 মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েফার এবং ইনগটের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসাচ্ছে এটা, সেটা কিন্তু FY30 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কত ক্যাপাসিটি কত থাকবে 5 গিগাওয়াট। অলরেডি এপ্রিলের 27 এটা মোটামুটি পাইলট প্রজেক্ট শুরু করবে এরা 200 মেগাওয়াট দিয়ে।
মোটামুটি 2028 আস্তে আস্তে এটা হয়ে যাবে কত 2.5 গিগাওয়াট, আর 2030 হয়ে যাবে এটা কত 5 গিগাওয়াট। আর সোলার গ্লাসেরও এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করবে নিজেরাই, যেটা এখন বাইরে থেকে আউটসোর্সিং করে। FY30 মধ্যে এদের সোলার গ্লাস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে 5 গিগাওয়াট। তার মানে কি এই মুহূর্তে অ্যালপেক্স সোলার দেখেন একটা ফ্যান্টাস্টিক, মানে একটা এক্সাইটিং অপরচুনিটি। সোলার পুরো ইকোসিস্টেম এদের, সোলার প্যানেল, সোলার সেল, সোলার গ্লাস থেকে শুরু করে অ্যালুমিনিয়াম ফ্রেম থেকে শুরু করে সোলার পাম্পও ওরা নিজেরা বানায়। তারপরে কি বলছে ওয়েফার, ইনভার্টার, মানে পুরো ইকোসিস্টেম এরা নিজেরা তৈরি করছে, বাইরে থেকে তো কিছু আর আউটসোর্সিং করতে হবে না। FY26 কোম্পানি রেভিনিউ গ্রোথ কত করে 2.85x রেভিনিউ গ্রোথ করেছে, এবিটা গ্রোথ করেছে 2.56x, প্যাট গ্রোথ করেছে কত 2.4x। মানে ভাবা যায় FY23 এদের টোটাল সেল ছিল 194 কোটি টোটাল সেল, আর FY26 এদের শুধু প্রফিট করেছে, নেট প্রফিট করেছে 201 কোটি টাকা। FY23 টোটাল যত সেল করেছিল FY26 তার থেকে বেশি প্রফিট করেছে। এবার কোম্পানির গাইডেন্স দেখুন, কোম্পানির গাইডেন্স কে দিয়েছে যে FY26 টোটাল সেল কত 2200 কোটি টাকা, সেটা FY30 গিয়ে এদের টোটাল সেল দাঁড়াবে এক্সিড 3000 কোটি টাকা, মানে 3000 কোটি টাকার বেশি সেল করবে FY27। এই মুহূর্তে কত অর্ডার বুক রয়েছে, মোটামুটি 1900 কোটি অর্ডার বুক রয়েছে, কিন্তু কোম্পানি হয়তো অর্ডার বুক নিয়ে টেনশন করছে না, এরা কোনো অর্ডারই নিচ্ছে না। কেন? এরা সোলার সেল বিজনেসটাকে এরা বাড়াতে যাচ্ছে, এত ডিমান্ড রয়েছে সোলার সেল বিজনেসে, এদের এখন অর্ডার না দরকারই নেই, এরা খুব একটা অর্ডার ওরিয়েন্টেড কাজ করছে না। অলরেডি দেখা যাচ্ছে 1900 কোটি টাকার অর্ডার বুক রয়েছে। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে? ম্যানেজমেন্টের মোটামুটি কোম্পানি 16 থেকে 17% প্যাট মার্জিন, এবিটা মার্জিন এবং 8 থেকে 9% মতো প্যাট মার্জিন আছে। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে ইন ফিউচার এদের এবিটা মার্জিন কত হয়ে যাবে 35 থেকে 36%, আর প্যাট মার্জিন গিয়ে দাঁড়াবে 24 থেকে 25%। এটা সোলার সেল বিজনেসে এই টোটাল যদি দেখেন কত পার্সেন্ট এবিটা হতে পারে, বলেছে এরা মোটামুটি 25% মতো এবিটা হয়ে যাবে। এবার 30-র মধ্যে 25% এবিটা হবে পুরো বিজনেসে, আর প্যাট মার্জিন গিয়ে দাঁড়ায় মোটামুটি 15 থেকে 16%। কোম্পানিতে প্রিভিয়াস গাইডেন্স দিয়ে দিয়েছিল এরা যে 2030-এর মধ্যে এদের টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 10,000 কোটি টাকা, মানে FY26 এদের সেল আছে কত 2200 কোটি টাকা, যেটা FY30 গিয়ে টোটাল সেল দাঁড়াবে মোটামুটি 10,000 কোটি টাকা, মানে 4 বছরের সেলস গ্রোথ মোটামুটি 4.5x হয়ে যাবে। এবার কোম্পানির ডিলটা দেখুন, অ্যালপেক্স সোলারের যে ডিলটা দেখেন FY26 এ দেখুন এদের মোটামুটি টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে FY26 এদের টোটাল সেল 2200 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কে দিচ্ছে যে FY27 এদের টোটাল সেল 3000 কোটি টাকার বেশি হবে। তাহলে FY26 এদের 2200 কোটি টাকা সেল করে প্যাট মোটামুটি 200 কোটি টাকা, মোটামুটি 9%। এবার যদি FY27 এর 3000 কোটি টাকা সেল হয়, যদি প্যাট মোটামুটি 9 থেকে 10% থাকে, যদি প্যাট মার্জিন আরো বাড়ে, আমি 10% ধরলাম, যদি FY27 এদের 10% প্যাট মার্জিন হয়, যদি 3000 কোটি টাকা সেল হয়, টোটাল প্যাট কত হবে FY27 মোটামুটি 300 কোটি টাকা। আর এই মুহূর্তে কোম্পানির মার্কেট ক্যাপ কত মোটামুটি 2000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে ফর FY27 2000 ডিভাইডেড বাই 300, মানে 6 থেকে 7, 6 থেকে 7 ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন এটা 35 থেকে 40% সেলস গ্রোথ ইঞ্জিন, সঙ্গে কিন্তু এদের অপারেটিং লেভারেজও পাবে এরা। মানে এই স্টকটা কিন্তু একটা দুর্দান্ত মাল্টিপ্যাকার অপরচুনিটি, যদি এরা নেক্সট 2-3 কোয়ার্টারে ঠিকঠাক এক্সিকিউশন করতে পারে। জাস্ট ডিমান্ড তো প্রচুর রয়েছে এখন সোলার সেক্টরে, যদি বিজনেসটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারে অ্যালপেক্স সোলার কিন্তু একটা হিউজ মাল্টিপ্যাকার স্টক হতে পারে। সুতরাং স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন, স্টকটার মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে, আমি কিন্তু কোনো রিকমেন্ড করছি না, আপনারা খুব ভালো করে স্টাডি করুন, দেখুন অ্যালপেক্স সোলারে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে মাল্টিপ্যাকার হওয়ার। থ্যাংক ইউ।